কাঁচা আমের মিষ্টি মোরব্বা। কাঁচা আমের সিজনে মোরব্বা না বানালে কি আর হয়? এরকম মোরব্বা বানিয়ে রেখে দিতে পারেন বছরের পর বছর। কোনো ঝামেলাই নেই, রোদে দেওয়ার তো কোনো ঝামেলাও থাকবে না। সাথে মোরব্বাগুলো দেখতে দেখুন এতটা লোভনীয় লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। এভাবে বানিয়ে রাখতে পারেন, খেতে দারুণ হয়। একবার শুধু খেয়ে দেখুন এই মোরব্বা, দেখবেন অন্যভাবে আর কিছু খেতে ইচ্ছে করবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি মোরব্বা। বাড়িতে এভাবে করে কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই মোরব্বার রেসিপি অনেক ভালো লাগবে। আজকের মোরব্বা বানানোর জন্য এখানে 1 কিলো নিয়েছি কাঁচা আম। এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণে নিয়েছি লবণ। লবণটা এখানে পরিমাণ অনুযায়ী একটু বেশি দিতে হবে। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে আম কাটার আগে একটু লবণ জল করে রাখবেন। আম কেটে কেটে সাথে সাথে লবণ জলের মধ্যে নিলে কষ ধরবে না, সাথে আমের টক ভাবটাও চলে যাবে। এবারে বটির সাহায্যে কাঁচা আমগুলো কেটে নেব। আম কাটার সময় আমের খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন হালকা হালকা কিন্তু সবুজ অংশ রয়ে গেছে, এগুলো কিন্তু এভাবে করে একটুখানি ছাড়িয়ে নিতে হবে, যেন কোনো মোটা সবুজ অংশ না থাকে। এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে মোরব্বা তৈরি করার জন্য একটা আমকে আমি 2 টুকরো করব। যদি আপনাদের বড় মনে হয় টুকরোগুলো একটু ছোট করে নিতে পারেন। তো ঠিক এইভাবে করে আমি 2 টুকরো করব আজকের আমগুলো। আর মোরব্বার জন্য আমের টুকরোগুলো বড় বড় হলেই বেশি ভালো লাগে। আম কেটে কিন্তু সাথে সাথে লবণ জলে নিয়ে নিতে হবে। বাকি আমগুলো ঠিক এরকম আমি 2 টুকরো করে কেটে নেব। সবগুলো আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে। দেখুন আম কেটে নেওয়ার পর কিন্তু অনেকটাই কিন্তু কষ বেরিয়েছে, জলটা অনেকটাই কালো হয়ে গেছে। জলটা এবার একটু পাল্টে নেব। আরো খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, মোটামুটি 1.5 চামচের মতন। এখানে কিন্তু চাইলে একটু চুনও ব্যবহার করতে পারেন, যদি চুন না থাকে ঠিক এরকম ভাবে লবণ দেবেন। লবণটা ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। মোরব্বার জন্য এখানে আমি নিয়েছি চিনি, চাইলে আপনারা গুড়ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে 1 কেজি আমের জন্য 1/2 কেজি চিনি নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দরভাবে চিনি গলে রসটা ফুটে উঠবে। আর চিনির একটু ময়লাও বের হবে, এটুকু কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এদিকে যে লবণ জলে আমের টুকরো ভিজিয়ে রেখেছিলাম, দেখবেন আমের টুকরোগুলো আগের তুলনায় একটু নরম হয়ে যাবে। এবারে জল থেকে ছেঁকে ছেঁকে আমের টুকরোগুলো রসের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আমের টুকরো নিয়ে নিয়েছি। এবারে রসের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে ছেড়ে একটু সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর দুটো তেজপাতা, একটু গোটা গরম মসলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও হয়, তবে আজকে মোরব্বার মধ্যে একটু কালার চাইছি, সেজন্য আমি সামান্য করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর আজকের মোরব্বাতে কিন্তু কোনো রকম তেল যাবে না। এবারে ভালোভাবে সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে করে মোরব্বাটা কিন্তু রান্না করে নিতে হবে চিনির রসের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে। আর ঠিক এরকম একটু উল্টে দিতে হবে, যেহেতু আমের অংশটুকু কিন্তু বেশিরভাগই নিচের দিকে রয়েছে। এভাবে উল্টে দিয়ে সব টুকরোগুলো সেদ্ধ করে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে নিয়েছি। আর এখন দেখুন আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। আর এখানে কিন্তু রসটাও অনেকটা ঘন হয়ে গেছে। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিয়ে ২ চামচ ভিনিগার মিশিয়ে নিচ্ছি। ভিনিগার মিশিয়ে নেওয়ার কারণে আমের টুকরোগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না বা শ্যাওলা জমবে না বা রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। এমনিতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বয়ামের মধ্যে রেখে খেতে পারবেন। নষ্ট হবে না কোনোভাবেই। ভিনিগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব মোরব্বাটা। ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু মোরব্বা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এই মোরব্বা বানাতে খুব বেশি সময়ও লাগে না। মোটামুটি ২০-২৫ মিনিটের মধ্যেই মোরব্বা বানিয়ে খেয়েও নিতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে কিন্তু এটা মোরব্বাটা সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বয়ামের মধ্যে ভরতে হবে। তারপরে রেখে দিতে পারেন, নষ্ট হবে না, রেখে খাবেন। দারুণ লাগে খেতে এই মোরব্বাটা। আর শুধু একবার দেখুন কালারটা কি দারুণ এসেছে। দেখুন আমের টুকরোগুলোও কিন্তু কোনোভাবে একদম গলে যায়নি। যেরকম টুকরো সেরকমই রয়েছে। একদম রসালো হবে টুকরোগুলো, খেতে দারুণ লাগে। কাঁচা আমের এই সিজনে একবার হলেও কিন্তু এই মোরব্বাটা বানিয়ে রাখতে পারেন। এতটা ভালো লাগবে খেতে ভাবতেই পারবেন না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।